মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তাহলে মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন। তার কারণ আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে প্রতিদিন। তো আপনাদের এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই বলবেন। আজকে আমি মেয়েদের একটি খুবই পরিচিত সমস্যা পিরিয়ডস নিয়ে কথা বলবো। পিরিয়ডসের আগের লক্ষণ কি, বিভিন্ন লক্ষণগুলো দেখে আপনি কিভাবে আগের থেকে ঠিক করতে পারবেন যে 3 দিনের মধ্যেই আপনার পিরিয়ডস আসছে, সেটা আপনারা কিভাবে বুঝবেন, এবং পিরিয়ড চলাকালীন সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে, তো কখন আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। এই সিমটমগুলো অনেকেই ভেবে থাকেন যে স্বাভাবিক, তার জন্য আমাদের একইভাবে ছোটোর থেকেই শেখানো হয় যে এই নিয়ে কোনো আলোচনা করা যাবে না। তাই যতই ব্যথা হোক মেয়েরা সেটা চেপে যায়, কিন্তু একটা পর্যায়ে এই সমস্যাগুলো বিরাট আকার ধারণ করতে পারে। সেটা কোন পর্যায়ে এই সমস্যাগুলো মারাত্মক আকার ধারণ করে সেটা নিয়ে আমি আলোচনা করব, এবং কিভাবে আপনারা এগুলো থেকে সেরে উঠতে পারবেন সেই বিষয়েও আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকের এই টপিক নিয়ে আলোচনা করা যাক। শুধু যে পিরিয়ড সংক্রান্ত ব্যথা বলতে আমরা পেটে ব্যথা এই সমস্ত বুঝি, অনেকের আবার বমি হয়, ডায়রিয়া সংক্রান্ত সমস্যায় ভোগেন, আবার অনেকে এই টাইমের আগে চুল উঠে যায়, অনেকে স্তনে হালকা ব্যথা থাকে, আবার অনেকে যেটা সমস্যা হয় বিশেষ করে যাদের এই সবেমাত্র পিরিয়ডস আরম্ভ হয়েছে, ব্রণের সমস্যা, মুখে ব্রণ বেরিয়ে যায়। তো কি করবেন এই সমস্ত ক্ষেত্রে? তো আর অবশ্যই আমি এর সমাধানও দিয়ে থাকব। এই বিভিন্ন টিপস অ্যাপ্লাই করবেন, অবশ্যই তার সাথে আমি 2টো সাপ্লিমেন্টের কথা বলবো, আপনাদের কিন্তু চিরতরে সারিয়ে তুলবে। স্রাব বেশিরভাগ অংশই সম্পূর্ণ প্রাকৃতিক। আপনার মাসিক চক্রে আপনি কোথায় আছেন তার উপরে নির্ভর করে পরিমাণ, গন্ধ, রং সবই পরিবর্তিত হতে পারে। সাদা বা পরিষ্কার স্রাব হওয়া স্বাভাবিক, যা সাধারণত স্বাস্থ্যকর এবং নিরাপদ এবং স্বাভাবিক। এটি একটি ইঙ্গিত দেয় আপনার প্রজনন সিস্টেম সঠিক কাজ করছে এবং চক্রের প্রতিটি পর্যায়ে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা বৃদ্ধি হ্রাস পায়। বলেন না যে মাসিকের পরে জলের মতো স্বচ্ছ স্রাব হচ্ছে, মাসিকের আগে স্রাব হচ্ছে, বা এই কিছু দুধের মতো সাদা স্রাব হচ্ছে, সাদা স্রাব স্বাভাবিক না অস্বাভাবিক, এই সংক্রান্ত কনসেপ্টটি আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যে সাদা স্রাব একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা। এটা নিয়ে একদম সমস্যার কোনো কারণ নেই যদি এর সঙ্গে চুলকানি বা দুর্গন্ধ না থাকে। তার কারণ ঈশ্বর আমাদেরকে যতগুলো ছিদ্রপথ দিয়েছেন সব থেকেই কিছু না কিছু নিঃসরণ হয়, আর নিঃসরণ হয় বলেই সিস্টেমটা ঠিক আছে। তাই যোনিপথ দিয়েও আমাদের সাদা স্রাব নিঃসৃত হয়, যা আমাদের প্রজননতন্ত্রকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তো এইটুকুনি পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম যে সাদা স্রাব স্বাভাবিক। আমরা পিএমএসের শিকার, কিন্তু আমরা এই সম্পর্কে দিয়ে গতানুগতিক আমাদের শেখানো হয়, এই বিষয়ে কথা বলা যাবে না, সেই জন্য আমরা এই বিষয়ে কথা বলতে পারি না, কিন্তু পরবর্তীকালে এটা বিরাট আকার ধারণ করে। পিএমএস সিমটম কি? তো প্রথমেই বলি যে পিরিয়ড শুরু হওয়ার আগে অনেকের পেট ফুলে যায়, শরীরে থাকে ফোলা ভাব, সেই সঙ্গে পেটে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা সহ একাধিক প্রভাব পড়ে। পিরিয়ডের সময় অধিকাংশ মেয়েদেরই একাধিক সমস্যার সম্মুখীন হন। পিরিয়ডের 3 থেকে 5 দিন স্থায়ী হলেও কারোর ক্ষেত্রে 7 দিন পর্যন্ত হতে পারে। সবার ক্ষেত্রে শারীরিক সমস্যা সমান হয় না, কারোর কম কারোর বেশি। তবে পিরিয়ড শুরুর আগে 1 বা 2 সপ্তাহ আগের থেকে মহিলাদের শরীরে নানান রকম পরিবর্তন দেখা যায়।
পায়ে হাতে কোমরে ব্যথা সহ মানসিক চাপ থাকে, হরমোনের পরিবর্তনের জেরেই এগুলো হয়ে থাকে, যে কারণে মানসিক স্থিতিশীলতা থাকে না। সেখান থেকে আচরণগত পরিবর্তন দেখা যায়। পিরিয়ড শেষ হলে অবশ্যই শরীরের ফোলা ভাব আর থাকে না। অনেকের ক্ষেত্রে পিরিয়ডের আগে ওজন বেড়ে গেলেও পিরিয়ড হলে আবার ওজন ঠিক জায়গায় চলে আসে। আরেকটি পরিচিত সমস্যার কথা বলবো, যেগুলো বেশিরভাগ মেয়েরাই ফিল করে থাকে। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের আগে পেমপেন্স হয়, মুখে একটা হলেও গোটা হয়। শরীরে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোনের সমতা মধ্যে বজায় রাখার থাকে না বলে এই সমস্যা হয়, যে কারণে মুখে ব্রণ হয়। আর প্রজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে আবার এই ব্রণ নিজের থেকেই সেরে যায়। ডিম্বাণু যখন পরিপক্ক করে তখন স্তন ভারী থাকে, সেই সঙ্গে স্তন নরমও থাকে, যে কারণে স্তনে ব্যথা বেশি হয়, ফোলা ভাব থাকে, ঘুমাতেও কিন্তু কষ্ট হয়। হঠাৎ মেজাজ হারানো, আজকাল সকলের মধ্যেই মানসিক চাপ বেশি। কর্মক্ষেত্রে সবার একাধিক মানুষের সাথে মেলামেশা করতে হয়, একসাথে সকলকে নিয়ে চলতে হয়, ফলে মন কষাকষি ঝগড়া লেগেই থাকে। অফিসে কেন বলুন, বাড়িতেও তাই না? তো 10 দিন আগের থেকেই দেখবেন এরকম সমস্যা শুরু হয়ে যায়, কারণ ছাড়াই ঝামেলা, ডিপ্রেশন এগুলো চলতে থাকে। হরমোনের ওঠানামার জেরে কিন্তু এটা হয়, খুব স্বাভাবিক। এই সিমটমগুলি বলার সাথে সাথে আমি একটা কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যে ভিডিওটি শেয়ার করবেন, তো ভিডিওটা শেয়ার করা এই জন্যই যে এই আমাদের এই প্রচলিত প্রথা কিছু আছে যে পিরিয়ড নিয়ে কথা বলা যাবে না, তো তারা এই ভিডিওটি দেখলে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগবে, যার জন্য তারা এই বিষয়ে সচেতন হতে পারবে। আমি বলবো, যাদের এই রকম সমস্যায় দীর্ঘদিন ভুগছেন, তারা দুটো ওষুধের নাম, যেমন হচ্ছে এগুলো দুটোই হচ্ছে সাপ্লিমেন্ট, এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। শ্বেতাবরী ট্যাবলেট এবং সুন্দরী জীবন ফোর্ট সিরাপ ব্যবহার করতে পারেন। 6 মাস একটানা খেতে হবে। তো এটা খেলে পরে আপনাদের এই যে পিএমএসের যে সমস্যা সেটা ঠিক হয়ে যায়। এখন অনেকের মধ্যে সিস্ট আসছে, সিস্ট আসার জন্য বাচ্চা আসতে বাধার সৃষ্টি হয়, সেটাও কিন্তু এই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যায়। এখন খুবই পরিচিত সমস্যা, সহজে মেয়েরা কনসিভ করতে পারছে না, কারণ আমরা তো পিরিয়ডসের এই পিএমএসের সমস্যাটাকে পুষিয়ে রেখেছি, যার জন্যই এই সমস্যাটা আমাদের ভবিষ্যতে দেখা দেয়। তাই দুটো সাপ্লিমেন্ট অবশ্যই ব্যবহার করুন। গর্ভধারণের সমস্যা হয় এই জন্য। তো যখন আমরা এই সমস্যাটা দীর্ঘদিন শরীরে কন্টিনিউ হয়, আমাদের শরীরে আমরা ওষুধ খেয়ে খেয়ে থেকে যাই, তারপরে যখন গর্ভধারণ হয় না, তখন ডক্টরের কাছে গিয়ে ছুটোছুটি করি। আর এরকম অনেক পরিচিত মানুষ আছে আমার, যারা এই সমস্যার দরুন বহুদিন বহন করে চলেছেন, এখন আর কনসিভ করতে পারছেন না। যাই হোক, এই দুটো সাপ্লিমেন্ট 6 মাস সেবনের ফলে হাতে নাতে ফলাফল পাবেন। তো আপনারা কোথায় কি করে নেবেন, এটার জন্য আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন। 9733970544 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন। তো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে আপনার সমস্যা বা প্রেসক্রিপশান আপনি আমাকে সেন্ড করতে পারেন। অবশ্যই এই ওষুধ দুটি আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই সাপ্লিমেন্ট আপনি যদি চান আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। অবশ্যই আপনার রিপোর্ট দেখার পরে। অনেকের ক্ষেত্রে তো সিস্টের সমস্যা থাকে। যাই হোক, আমি আবার ফিরে আসি আমার মূল টপিকে। আমি অবশ্য ঘরোয়া টোটকার কথাও বলবো। কিন্তু পিরিয়ডের ঠিক আগে শরীরে ক্লান্তি বেড়ে যায়, এর কারণে ডিম্বাণু যখন তার জন্য তৈরি থাকে, তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, শরীরের ফোলা ভাব থাকে। এই গরমে যে কারণে পিরিয়ড আগে বেশি কষ্ট হয়। অনেকের ক্ষেত্রে বেড়ে যায় রক্তচাপও, তাই পিরিয়ডের আগে অ্যালকোহল, কফি এড়িয়ে চলুন। যারা পিরিয়ডের সমস্যায় ভুগছেন, অবশ্যই পিরিয়ডের আগে যে আপনাকে আমি চা কফি এড়িয়ে চলতে বলছি তা নয়। পিরিয়ডের যে টাইমে চলবে সে সময় তো চা কফি এড়িয়ে চলবেন। যদি ব্যথা হয় সেক্ষেত্রে গরম জল খেতে পারেন। পিরিয়ড শুরু হওয়ার আগে শরীরের একাধিক পরিবর্তন, যে কারণে অ্যাসিডিটি, বমি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এসব লেগে থাকে। কিন্তু এগুলো বেশি দিন চলতে থাকলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। পেটে মেয়েদের মাসিকের অথবা ঋতুস্রাবের সময় বেশি ভোগায়। খুব কম নারী আছেন যাদের একেবারে পেটে ব্যথা হয়নি, কিন্তু এই ব্যথা কেন হয় তা আমরা কি জানি? আর এই ব্যথা কতটুকু পর্যন্ত স্বাভাবিক সেটাও তো জানা দরকার, তাই না? মাসিকের সময় জরায়ুর সংকোচন হয়,
প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনের মাধ্যমে। যাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বেশি তাদের তলপেটে তীব্র ব্যথা হয়। এন্ডোমেট্রিওসিস একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে জরায়ু কোষগুলো জরায়ুর বাইরে বৃদ্ধি পায়। এর সবচেয়ে সাধারণ উপসর্গ হলো কোমর তলপেটে ব্যথা, পেলভিক পেন। এর সাথে থাকে মাসিকের ভারী রক্তক্ষয়, 7 দিনেরও বেশি মাসিক চলতে পারে। আরেকটা ব্যাপার পাবেন যে সহবাসের সময় ব্যথা, গর্ভধারণের সমস্যা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সন্তান ধারণের সক্ষম নারীরা প্রতিটি 10 জনের মধ্যে একজন PCOS নামক হরমোনজনিত ব্যাধির আক্রান্ত হন। এক্ষেত্রে রোগীর শরীরে এন্ড্রোজেনের উচ্চ মাত্রা থাকে, অর্থাৎ কি পুরুষদের হরমোনের, এবং অনিয়মিত পিরিয়ড দেখা যায়, মাসিকের ভারী রক্তক্ষয়, 7 দিনের বেশি পিরিয়ড, মুখ শরীরে অতিরিক্ত চুল পাতলা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, ত্বকে কালো দাগ, ঘাড় কুচকি অংশে দাগ PCOS-এর লক্ষণ। জরায়ুর ভেতরে মায়োমেট্রিয়াম নামক জায়গায় বীজের মতো ছোট থেকে শুরু করে বৃহদান্তের ফাইব্রয়েড তৈরি হয়। লক্ষণ ছাড়াই আপনার এক বা একাধিক ফাইব্রয়েড থাকতে পারে, তবে উপসর্গ দেখা দিলেও সেগুলোর ধরন এবং তীব্রতা নির্ভর করে ফাইব্রয়েডের সংখ্যা এবং আকার অবস্থানের ওপরে। তলপেটে তীব্র ব্যথা, ফাইব্রয়েডের কারণে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, পা ব্যথা, মাসিকে ভারী রক্তক্ষয়, 7 দিনের বেশি পিরিয়ড, এগুলো কিন্তু হতে পারে। এই জিনিসগুলো অনেকের মধ্যেই আছে কম বেশি। ঠিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, PID হলো নারীর প্রজনন অঙ্গের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এটির সাধারণত যৌন মিলন সংক্রমিত রোগ যেমন ক্ল্যামাইডিয়া, গনোরিয়া দ্বারা সৃষ্টি হয়। কোমরে ব্যথা এই রোগের সবচেয়ে বড় সাধারণ লক্ষণ। যৌন মিলনে ব্যথা, যৌন মিলনের সময় বা পরে রক্তপাত, দুর্গন্ধজনিত জনিস্রাব, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া, এগুলো থাকবে। এগুলো তো সবই হরমোনজনিত সমস্যা, হরমোনের ওঠানামার জেরে হয়ে থাকে। তাই বন্ধুরা, এগুলো তো আর আমাদের হাতে নেই। লাইফস্টাইল মেনটেন করুন, এই সময় শর্করা জাতীয় খাবার খাবেন না, আর রেস্টে থাকবেন এই সময়। চা কফি এড়িয়ে চলুন। সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন।